তারা হয়তো বলতে পারে, বিভিন্ন কথা রকম বলতে পারে, কিন্তু একটি মুমিনের কথা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলের বংশধরের বা ঘরের সদস্যকে কিভাবে তাজিম করবে। সেই ক্ষেত্রে তাজিম করতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নয়, এভাবে বলতে হবে ইমাম হুসাইন সালাতুস সালাম, ইমাম হাসান সালাতুস সালাম, মাওলা আলী মুশকিল কোসা সালাতুস সালাম, মা ফাতেমাতুজ জোহরা সালাতুস সালাম। কেননা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলি একটু দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলে থাকি ইয়া রাসূলুল্লাহ সালাতুস সালাম। তো আমরা যখন মিলাদ কিয়াম পড়ি সেখানেও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালামু আলাইকুম কিন্তু বলতেছি, যে আল্লাহ পাক যতগুলি আয়াত অবতীর্ণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুস সালাম জানিয়েছেন। এখানে আমরা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরের যে সদস্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার, তাদেরকে আমরা সালাতুস সালাম